নিয়োগ প্রার্থীদের মধ্যে এখন একটাই প্রশ্ন, শূন্যপদ কি সত্যিই বাড়ছে? সুপ্রিম কোর্টের সময়সীমা বাড়ার পর এবার কি আশার আলো দেখা যাচ্ছে? এসএসসি 2025 পরীক্ষার রেজাল্ট, ভেরিফিকেশন, ইন্টারভিউ সব নিয়ে এসেছে একাধিক বড় আপডেট। আজকের ভিডিওতে জানাবো নিয়োগ প্রক্রিয়ার সম্পূর্ণ টাইমলাইন, নতুন শূন্যপদ তালিকা আর সার্টিফিকেট সংক্রান্ত অফিসিয়াল তথ্য। চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ প্রতিবেদন, শূন্যপদ কি সত্যিই বাড়ছে? এসএসসি পরীক্ষা 2025 এসএসসি 2025 নিয়ে চাকরি প্রার্থীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। রেজাল্ট প্রকাশের দিন যত এগিয়ে আসছে ততই বাড়ছে জল্পনা কল্পনা। নিয়োগ প্রক্রিয়া কবে শেষ হবে, শূন্যপদ আদৌ বাড়বে কিনা এবং সার্টিফিকেট ভেরিফিকেশন সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর উঠে এসেছে বিভিন্ন সূত্রে। গতকাল সুপ্রিম কোর্টে কমিশনের আইনজীবী কল্যাণ ব্যানার্জির নবম-দশম শ্রেণীর নিয়োগ প্রক্রিয়ার সময়সীমা বাড়ানোর আর্জি মঞ্জুর হওয়ায় নতুন করে আশার আলো দেখছেন অনেকেই। এসএলএসটি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি। নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করার জন্য কমিশন তৎপর। বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী গোটা প্রক্রিয়াটি একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে শেষ করার চেষ্টা চলছে। নিচে একটি সম্ভাব্য সময়সূচি দেওয়া হলো। ঘটনা, সম্ভাব্য তারিখ: রেজাল্ট প্রকাশ নভেম্বরের প্রথম সপ্তাহ, ভেরিফিকেশন শুরু রেজাল্ট প্রকাশের এক সপ্তাহের মধ্যে, ইন্টারভিউ শুরু নভেম্বরের শেষ সপ্তাহ বা ডিসেম্বরের প্রথম সপ্তাহ। নিয়োগ প্রক্রিয়া শেষের লক্ষ্য 31শে ডিসেম্বর, এক সপ্তাহ বৃদ্ধি করা হয়েছে। ভেরিফিকেশন প্রক্রিয়াটি এবার কেন্দ্রীয়ভাবে কমিশনের দপ্তরেই সেন্ট্রাল ওয়াইজ সম্পন্ন হবে। নিখুঁতভাবে ভেরিফিকেশন করার জন্য কিছুটা সময় লাগলেও কমিশন নভেম্বরের শেষ সপ্তাহের মধ্যেই ইন্টারভিউ শুরু করতে চাইছে। শূন্যপদ কি আপডেট হবে? চাকরি প্রার্থীদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, শূন্যপদের সংখ্যা বাড়বে কি? এই বিষয়ে বেশ কিছু ইতিবাচক খবর রয়েছে। যেসব বিষয়ে সিট কমেছে, 2016 সালের তুলনায় বেশ কিছু বিষয় শূন্যপদ কমে যাওয়ায় আনট্রেন্ডযোগ্য প্রার্থীদের চাকরি পাওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছিল। এসএসসি এই সংক্রান্ত একটি ডেটাশিট তৈরি করে বিকাশ ভবনে পাঠিয়েছে। শূন্যপদ বাড়ার সম্ভাবনা: যেহেতু কিছু বিষয় শূন্যপদ কমে গেছে, সেই বিষয়গুলিতে সিট বাড়ানো প্রায় নিশ্চিত। বিকাশ ভবন থেকে তথ্য যাচাই করার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। মৌখিকভাবে জানা যাচ্ছে শূন্যপদ বাড়ানোর চেষ্টা চলছে। ইন্টারভিউয়ের আগেই শূন্যপদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। নিয়োগের ক্রম: প্রথমে একাদশ, দ্বাদশ এবং তারপর নবম-দশম শ্রেণীর নিয়োগ হবে। সার্টিফিকেট সংক্রান্ত সমস্যা ও গুজব খণ্ডন: অনেকেই সার্টিফিকেট নিয়ে চিন্তিত। কমিশনের পক্ষ থেকে কিছু সমাধান জানানো হয়েছে। পুরানো ওবিসি সার্টিফিকেট: যাদের ডিজিটাল সার্টিফিকেট নেই তারা ডিজিটাল নম্বর ও পুরানো সার্টিফিকেট দেখিয়েই ভেরিফিকেশন করাতে পারবেন। নতুন সংরক্ষণ তালিকা: যারা নতুন করে সংরক্ষণ তালিকায় যুক্ত হয়েছেন তাদের অবশ্যই আসল সার্টিফিকেট দেখাতে হবে। গুজব: সম্প্রতি যে খবর ছড়িয়েছে যে 4000 ইন সার্ভিস শিক্ষক বাদ পড়ছেন তা সম্পূর্ণ গুজব। এসএসসি থেকে এই ধরনের কোনো তথ্য জানানো হয়নি। সুপ্রিম কোর্ট যেহেতু 31শে ডিসেম্বরের সময়সীমা আরও 7 দিন বাড়িয়ে দিয়েছে, তাই ডিসেম্বরের মধ্যে প্রক্রিয়া সম্পন্ন করার বিষয়ে কমিশন অত্যন্ত আশাবাদী। প্রার্থীদের এখন থেকেই ইন্টারভিউ এবং ডেমো ক্লাসের জন্য ভালোভাবে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। তাহলে প্রার্থীরা আশা হারাবেন না। সময়সীমা বেড়েছে মানে প্রস্তুতির সময়ও বেড়েছে। কমেন্টে লিখে জানান আপনি কোন বিষয়ের প্রার্থী, আর এমন আপডেট সবার আগে জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকন টিপে দিন।